জেরবার তৃণমূল এবার শিল্প শহর দুর্গাপুরে পড়লো পোস্টার, একটা আইএনটিটিউসি নেতার নামে এবং আরেকটা পোস্টার হচ্ছে ওয়ার্ডের সহ সভাপতির নামে। দুজনেই নাকি কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছেন এবং দুই নেতাই, দুই অভিযুক্তই আবার দলেরই একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন। নিয়োগে স্বজন পোষণ, তোলাবাজির মতো অভিযোগ তুলে এমন সব পোস্টার পড়ল দুর্গাপুরে। বেনামে দেওয়া পোস্টারে নিশানা করা হয়েছে তৃণমূলের দুই নেতাকে, যাকে কেন্দ্র করে সরগরম দুর্গাপুরের কোক ওভেনের নামও শহরভাঙ্গা এলাকা। আমাদের তো ধারণা, বললাম না, বিরোধী দলের ছেলেরা কিছু আছে, সাথে আমাদের একাংশের ছেলের মদত আছে। কেন নেতৃত্বের মদত? কেন নেতৃত্বের মদত হচ্ছে যাতে জমি পাই, আপনারা কাজ করছেন এবং আমাদের দলের ভাবমূর্তি, নেতাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমাদেরকেও বদনাম করে, আমার দলকে বদনাম করার জন্য দলের একাংশ রয়েছে এতে? আছে, আমাদের ধারণা আছে। এখন নতুন তৃণমূল হয়েছে তো সব, তাদের ধরুন আমরা সিপিএমের জামানায় মারামারি করেছি, ঝামেলা করেছি, তারা কি মেনে নিতে পারবে? কারা পোস্টার সাটিয়েছে তা জানা না গেলেও অভিযুক্ত নেতারা আঙ্গুল তুলছেন নিজেদের দলের একাংশের দিকেই। আর শাসক শিবিরে কোন্দল শুরু হতেই খোঁচা দিচ্ছে বিরোধী পক্ষ। সারা বাংলা এটাই চলবে, তৃণমূলকে মারবে, তৃণমূল ধ্বংস করবে, তৃণমূলের বিরুদ্ধে পোস্টার করবে, এটাই স্বাভাবিক। কারণ দুর্নীতির মাত্রা ছাড়িয়ে গেছে, সীমাহীন দুর্নীতি। এই ঘটনা নিয়ে আমরা চাইবো অবিলম্বে এগুলো বন্ধ। আর এই লড়াই হচ্ছে দু পক্ষের, যে পক্ষ মাল কামাতে পারছে না তারা অপর পক্ষের নামে পোস্টার মারছে। যদিও এ বিষয়ে মুখে কুলু পেটেছেন তৃণমূল ব্লক সভাপতি। শ্রমিক সংগঠনের মধ্যে এই ব্যাপারটা আসছে, তো শ্রমিক সংগঠনে যারা উচ্চ নেতৃত্ব আছে, ব্লক সভাপতি আছে, তারা সম্পূর্ণভাবে এটাকে বলতে পারবে যে যদি কেউ অন্যায় করে থাকে দল কিন্তু সেটা বিচার করবে। তৃণমূল নেত্রীর বার্তার পরেও অন্তর্কলহ থামছে না ঘাসফুল শিবিরে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পটাশপুরে লক্ষ লক্ষ টাকার সরকারি গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে, অথচ পঞ্চায়েত নাকি কিছুই জানে না। কি করে পঞ্চায়েত জানে না অথচ পঞ্চায়েত সমিতির গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে? কার মদতে চলছে সবুজ ধ্বংস? পটাশপুর 2 নম্বর ব্লকের সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় কাটা হচ্ছে একের পর এক গাছ। পঞ্চায়েত সমিতির এই গাছ লাগিয়েছিল খালের ধারে, আর সেই গাছই গত 3 দিন ধরে অবাধে কাটা হচ্ছে। একদিকে যখন মোটা গাছের কাটা চলছে, তেমনিভাবে কিন্তু ছোট গাছ এবং আরেকটি দেখানোর চেষ্টা করব, এই যে সরু গাছ যা এটাও কাটা হচ্ছে। পাশে থাকা বড় গাছ, একের পর এক সারিবদ্ধভাবে কয়েক লক্ষ টাকার গাছ কিন্তু কেটে নেওয়া হচ্ছে। কারা কাটছে গাছ? মুখে কুলুপ স্থানীয় বাসিন্দাদের। এই গাছ কারা কাটছে অ্যাকচুয়ালি আমি তার কইতে পারবো না, মানে পাতা গুছিতে আসছে, আমি কোনো জানি না। আপনারা জানেন না কখন কাটা হচ্ছে গাছগুলো? গাছ তো সকালে কাটলো, কালকে সকালে কাটলো। কতগুলো মতন গাছ কাটা হয়েছে আমি সেটাও কইতে পারবো না। কেন কাটা হচ্ছে গাছ, কে দিল অনুমতি, কোনো উত্তরই দিতে পারেননি কর্মীরা। সরকারি গাছ কাটছে জানেন না বলছেন, কি বলবেন? গাছ কাটার বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতিও কিছুই জানেন না, আর পঞ্চায়েত প্রধানও কিছুই জানেন না। আমারও এই বিষয়টা জানা নেই, আমি জানলাম। আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে কে বা কারা গাছ কাটছে। সংশ্লিষ্ট কোনো গ্রাম পঞ্চায়েতের গাছ হয়, নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েতের অনুমোদন ছাড়া তো কেউ কাটতে পারবেন না। গাছটা কাটা হয়েছিল যেহেতু আমি আউট অফ স্টেশন ছিলাম, আমাকে বাই ফোনে প্রথমে বিডিও সাহেব জানায় কে বা কারা কেটেছে, সেটা আমরা বিভাগীয় তদন্তের জন্য আর কি করেছি। আমরা রেঞ্জার অফিসারের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলেরই হারমাত কোনো গোষ্ঠী, তারা এই গাছগুলা কেটে রাতের অন্ধকারে, দিনেই কাটছে, রাতের অন্ধকারে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তারা কোনো সদুত্তরও দিচ্ছে না। সশরীরে বিডিওর কাছে আমরা যাই, বিডিও কিন্তু সদুত্তর দিতে পারেনি। অবাধে সরকারি গাছ কাটা হচ্ছে আর প্রশাসন কিছুই জানে না, এও কি সম্ভব? নাকি এর নেপথ্যে কোনো রাঘব বোয়াল রয়েছে বলেই না জানার ভান প্রশাসনের? প্রশাসন এ বিষয়ে কতটা নজরদারি দেয় তা কিন্তু সময় বলবে। পূর্বেরপুর পটাশপুর থেকে ক্যামেরায় শিশুধর সাহুর সঙ্গে বিশ্বনাথ পণ্ডা, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।